আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে কক্সবাজারের হোটেল স্টাইলে টমেটো ভর্তা বানিয়েছি। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে হোটেলে ভর্তাতে দেখবেন শুকনা মরিচ ভাজা থাকে, সাথে কাঁচামরিচ দিয়ে এভাবে সাথে পরিবেশন করার কারণে ভর্তাগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেকের মজা লাগে। আর অনেকে কিন্তু একটু ঝাল খেতে বেশি পছন্দ করে, যারা কম খায় কারণে ভর্তাটা কিন্তু স্বাভাবিক মাত্রায় ঝাল থাকে। পরে কেউ বেশি খাইলে এভাবে দিয়ে নিয়ে খাবে এই কারণে। এজন্য চলুন মূল ভিডিওতে যাই। এখানে আমি কয়েকটা লাল, লাল এখানে পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো দেখতে যেমন সুন্দর লাগতেছে, ভর্তাটা বানালেও খেতেও কিন্তু অনেক মজা হবে। দেখুন ভর্তাটা আমি এরকম করে কেটে নিয়েছি। আর সাথে কতগুলা রসুন ছিলে নিয়েছি। আসলে ভর্তাতে আমি রসুন দিব। তো এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখুন এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সবকিছু আসলে পরিমাণ মতো দিব। দিয়ে হলুদের গুঁড়া দিয়ে এটা আমি সুন্দর করে আলতো হাতে আস্তে, আস্তে ভালোভাবে মাখিয়ে নেব। সাথে আমি রসুনগুলোও কিন্তু মাখিয়ে নেব। দেখুন এভাবে মাখিয়ে নেব। টমেটো থেকে আসলে পানি ছাড়ে। এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন এটা একটু আমার পোড়া, পোড়া করে ভাজতে হবে। হোটেলের ভর্তাগুলো কিন্তু দেখবেন আসলে একটু পোড়া, পোড়া করে টমেটোগুলো ভাজে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে প্যানটা গরম হলে এখানে আমি সর্ষের তেল দিয়ে ভাজবো। ভর্তাটা আপনারা অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি টমেটো গুলা এই যে দিয়ে দেবো। এখানে আমি এই যে টমেটো গুলা দিয়ে দিয়েছি। সাথে রসুন গুলো আমি ভেজে নেব। সবগুলো টমেটো আমি একবারই দিতে পারিনি, আমি ২ বারে দেবো। টমেটো গুলো যখন এক পাশটা ভাজা হবে আমি উল্টিয়ে দেবো। এই যে দেখুন টমেটো গুলো এরকম করে কিন্তু একটু পোড়া, পোড়া করে ভাজার কারণে কিন্তু ভর্তাটা কিন্তু অনেক মজা হবে। যে যখন এরপর ভাজা হয়ে আসবে তখন আমি আসলে টমেটো গুলো এই দেখুন এভাবে তুলে নেব। সবগুলো টমেটো আস্তে, আস্তে এভাবে তুলে নেব। এই ভর্তাটা যে এত মজা হবে আপনারা নিজে বানিয়ে খেলে কিন্তু আর হোটেল থেকে খেতে যাবেন না। নিজে ওটাই ঘরে থেকে বানিয়ে খেতে যাবেন। এই যে টমেটোর এই খোসাগুলো কিন্তু ভাজার পরে আসলে আপসে উঠে যায়। আমি আস্তে, আস্তে তুলে ফেলে দেব। এই যে দেখুন টমেটোটা আসলে অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না। একটু ঠান্ডা হলেও কিন্তু আপনারা ভর্তাটা বানাতে পারেন। আমি আসলে তা ভর্তাটা ভিডিওটা শেষ করার জন্য আমি গরম, গরমই ভর্তাটা বানাতে লেগেছি। রসুনগুলো এভাবে হাত দিয়ে ডলে নেব। আর এটা অনেক গরম এই কারণে আমি যেহেতু এটা গলে গেছে এটা আমি এই যে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিতেছি। আপনারা গ্লাস দিয়ে ওইভাবে আস্তে, আস্তে টেনে কিন্তু এটা ম্যাশ করে নিতে পারেন। ওই যে দেখুন এটা আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা হলে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেব। হোটেলে ভর্তাতে দেখবেন একটু তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকে। এই কারণে আমি একটু তেলটা বেশি দিলাম। তেলটা আপনারা একটু কম দিতে পারেন। আমি এখানে ৩ টা শুকনা মরিচ ভেজে নেব পরিবেশনের জন্য। এইজন্য আমি এখানে ৩ টা শুকনা মরিচ দিয়েছি। ৩ টা শুকনা মরিচ আমি ভালোভাবে ভেজে নেব। আর ভর্তাটা ঝাল কম মনে হলেও খেতে পারবো সাথে নিয়ে। ওই কারণে আর এখানে আমি ২ টা শুকনা মরিচ ছেড়ে দেব। এটা একটা সুন্দর ফ্লেভার আসবে ভর্তার। এই কারণে আমি এখানে ২ টা শুকনা মরিচ ছিঁড়ে দিলাম। এই যে দেখুন দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই শুকনা মরিচের কালারটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। অবশ্যই ভর্তাতে একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। ভর্তাতে পেঁয়াজটা বেশি দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। পেঁয়াজটা খুব একটা ভাজবো না, হালকা একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে। পেঁয়াজ ভাজার সময় এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলে কালারটা আসলে সুন্দর আসবে। আর হোটেলে ভর্তাতে অবশ্যই কালার দেয়। আর টমেটোতে আর একটু লবণ লাগবে। আমি ভাজার সময় দিয়েছিলাম। তারপরে এখানে দিলাম। লাগলে আমি এবার চেক করে দিয়ে দেব। দিয়ে এই পর্যায়ে আমি এটা দিয়ে দিলাম। এই যে দেখুন এটা আমি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা পানি আছে টমেটোর, এই পানিটা শুকিয়ে নেব। এই যে দেখুন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করতে, করতে পানিটা একটু করতে এখানে আমি কতগুলো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এই কারণে কিন্তু এখানে কিন্তু আমি শুকনা মরিচ খুব একটা বেশি দিইনি। আমি ২ টা শুকনা মরিচ দিয়েছি। আর কাঁচামরিচের ঝালটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগবে। দিয়ে এখানে নামানোর আগ দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দেওয়ার কারণে এটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনারা। ধনেপাতাটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না। অল্প একটু নেড়ে আমি নামিয়ে নেব। ওই যে নামিয়ে নিয়েছি। ভর্তাটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু ততটা মজা হবে। আপনারাও ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।